একজন মাদক কারবারি গ্রেপ্তার, এটি হয়তো প্রতিদিনেরই খবর, কিন্তু গ্রেপ্তারের কয়েক মিনিটের মধ্যেই যদি বদলে যায় তার গায়ের জার্সি, আর সেটি যদি করে পুলিশের অফিসিয়াল মিডিয়া সেল এআই ব্যবহার করে, তাহলে সেটি আর শুধু একটি ছবি থাকে না, হয়ে ওঠে বড় বিতর্কের বিষয়। গত ২৯ জুন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা। নগরীর দক্ষিণ পলাশপুর এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয় রাসেল হাওলাদার নামে এক ব্যক্তিকে। গ্রেপ্তারের সময় তার পরনে ছিল আকাশী সাদা রঙের আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি। অভিযানের পর আসামির ছবি পাঠানো হয় পুলিশের মিডিয়া সেলে। অভিযোগ অনুযায়ী সেখানে দায়িত্বে থাকা উপপরিদর্শক তানজিল আহমেদ এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি সম্পাদনা করেন। কয়েক সেকেন্ডের মধ্যেই আর্জেন্টিনার জার্সির জায়গায় দেখা যায় হলুদ সবুজ রঙের ব্রাজিলের জার্সি। পরে সেই সম্পাদিত ছবি পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ এবং সাংবাদিকদের বিভিন্ন গ্রুপে প্রকাশ করা হয়। ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকেই প্রশ্ন তোলেন, একটি রাষ্ট্রীয় সংস্থার প্রকাশিত ছবিতে কেন এ ধরনের সম্পাদনা করা হলো? আর্জেন্টিনা ও ব্রাজিল উভয় দলের সমর্থকদের মধ্যেই বিষয়টি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। সমালোচনা বাড়তে থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সম্পাদিত ছবিটি সরিয়ে ফেলা হয়। পরে প্রকাশ করা হয় আসল ছবি। এ ঘটনায় এসআই তানজিল আহমেদ নিজের ভুল স্বীকার করে জানান, তিনি মজা করে ছবিটি সম্পাদনা করেছিলেন। মাত্র কয়েক সেকেন্ডে একটি জার্সি বদলে দেওয়া সম্ভব, কিন্তু সেই একটি সম্পাদিত ছবি এখন প্রশ্ন তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার, তথ্যের সত্যতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে। আজ বিকাল ৪টা ৫০ সময় আমরা গোপন সংবাদের প্রেক্ষিতে সংবাদ প্রাপ্ত হই যে কাউনিয়া থানাধীন দক্ষিণ পলাশপুর এলাকায় বিশিষ্ট মাদক ব্যবসায়ী আখি এর বাড়িতে একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী রাসেল এবং আখি তারা মাদকদ্রব্য ক্রয় বিক্রি করতেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে কাউনিয়া থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী রাসেলকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। আটক আসামি এবং পলাতক আসামি আখি, তাদের দুজনের বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।